তা মহাপ্রভু আজকে গোবিন্দ ঘোষকে বলছে, তা তোমার মনে কিছু বাসনা আছে? তো বললেন, প্রভু গো, বাসনা তো আমার একটা আছে। এই বাসনা শুধু আজকের নয়, বহু দিনের বাসনা। তোমার মনে কি বাসনা শুনবে প্রভু? এই যে তুমি আমার কাছে শুনতে চাইছো, এর আগে আমার কাছে কেউ কোনোদিন শুনতে চায় না। তবে শোনো প্রভু, আমার মনের বাসনা, আমার মনে ছিল গো বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন, প্রভু কৃষ্ণ দর্শন, সে বাসনায় আমার করিল না, মনে ছিল গো বাসনা। এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা। এই যে তোমার মনে কি বাসনা? আমার মনের বাসনা, এই দেখো তোমারও যাবার বৃন্দাবনের বাসনা, আমারও বৃন্দাবনে যাবার বাসনা। তা তোমার সেই বৃন্দাবনে কিছু চেনো না, এই যে কিছু জানো না, সেই বৃন্দাবনে গিয়ে তুমি কি খাবে? এই বৃন্দাবনে গেলে খাবার চিন্তা করতে হতো। ও জানতাম না তো, বৃন্দাবনে গেলে বুঝি কিছু খেতে নাই। আমি কি তাই বলেছি? শুনেছি ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকুড়ি প্রসাদ করে, ওই ব্রজবাসে দাঁড়ে দাঁড়ে মাধুকরী প্রসাদ করে, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকুড়ি প্রসাদ করে, দাঁড়ে দাঁড়ে মাধুকরী প্রসাদ করে, বদনেতে রাধা বদনেতে রাধা বদনেতে রাধা, আমার বদনেতে রাধা, আমার বদনে মনে ছিল গো বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা, এক বাসনা মনে ছিল বাসনা। তাই দুজনে মিলে বৃন্দাবনের পথে পথে চলেছে। কত জায়গাতেই প্রভু বিশ্রাম নিলেন। অবশেষে ও গোবিন্দ, আগে প্রভু এটা কোন জায়গা? এই জায়গা আমরা পূর্বস্থলীতে এসে পড়েছি। যাও যাও গোবিন্দ, আজকে আমরা যাব না, এই পূর্বস্থলীর মাটিতেই আমরা ভিক্ষা নেব। তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ বললেন, তুমি তো বলেই খালাস, সকল ভক্তের সেবার ব্যবস্থা কি দিয়ে কি হবে তার নেই ঠিক, হ্যাঁ? কিন্তু যার ভাবনা তার গুণ, যতই আমি আমি আমার আমার করি না কেন, ভাবনাটা না যার তার উপরে ছিল। এই যে ও মায়েরা, গৌরহরি পূর্বস্থলীর মাটিতে এসেছে, কথাটা কি গোপনে আছে? কেউ যখন একবার শুনছে গৌরহরি পূর্বস্থলীতে এসেছে, সবাই ছুটে আসছে। আর যখন ছুটে আসছে, আপনারা ভালো করে জানেন, গৌর গোবিন্দ দর্শনে যেতে গেলে, ভগবত দর্শনে যেতে গেলে, গুরু দর্শনে যেতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে নিয়ে যেতে হয়। তা গৌরহরির নিমিত্তে এত সামগ্রী নিয়ে আসছে যে গৌরহরির সঙ্গে এত ভক্ত, যত ভক্ত রয়েছে, তারা যদি বসে বসে 10 দিন খায় তবুও ফুরবে। তা গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, বড় ভাবনা হয়েছিল তো গোবিন্দ,
কি দিয়ে কি হবে? তা যাও, ভাবনার অবসান হয়েছে তো এবার সকল ভক্তের সেবার আয়োজন করো। সকল ভক্তের সেবার আয়োজন হলো। সকলের শেষে গৌর হরি সেবা গ্রহণ করে আচমন করে এসে গোবিন্দ ঘোষের কাছে দাঁড়ালেন। তা কি চাই প্রভু? ওমা, এতদিন আমার সঙ্গী হলে আমার যে মুখশুদ্ধি চাই, তা তোমার কি মুখশুদ্ধি চাই? আমার যে হর্তকি চাই গো, হর্তকি। ও প্রভু, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সেখান থেকে 3 কোষ পথ ছুটে যেতে হবে গ্রাম, যেখানে মহাপ্রভু সেবা নিয়েছিলেন সেই পূর্বস্থলীর মাটি থেকে গ্রাম 3 কোষের পথ। ভাবুন তো, একটু পথ নয়, 3 কোষ। যেতে 3 কোষ, এই যে, আর আসতে 3 কোষ, মানে 6 কোষ পথ ছুটে চলেছেন। কিভাবে চলেছেন দেখুন, সকল ভক্তের দ্বারে দ্বারে ছুটে চলছেন। কেমন ভাবে? মুখশুদ্ধি মাগি পারে তরে গোবিন্দ চলিল, হরি 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 তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগি পারে তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। এবার গ্রামের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর সকলে দ্বারে দ্বারে গিয়ে বলছেন, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, হরতকি দাও না মোরে, হরতকি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে হরতকি দাও না মোরে, আমার মহাপ্রভু সেবার তরে হরতকি দাও না মোরে। একটি হরতকি মাগিয়া লইয়া গোবিন্দ ফিরিল, হরি 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 বল, হরি বল। গোবিন্দ ফিরিল। আস্তে আস্তে কিন্তু প্রখর রোদের তাপে যেতে পথ চলতে চলতে ছুটে ছুটে গেলেন, আবার ছুটে আসছে একটি বৃক্ষের তলায় দাঁড়িয়ে বিশ্বাস জোরে বাবা, আর কত পথ, আর কত পথ যেতে হবে, হাঁপিয়ে উঠেছে। তা বিশ্বাস করতে করতে শুনেছি বৈষ্ণব নাকি চতুর হয়, ভক্ত নাকি চতুর হয়। তা মনে মনে চিন্তা করছেন, একটা হরতকি প্রভুকে দিয়ে কাজ নাই, যে 1 ঘন্টা ঘোল খেয়ে নিতে পারে, তার কাছে একটা হরতকি কি? না না, প্রভু তো জানছে না আমি কি দিয়ে কি করছি। অর্ধেকটা ভেঙে নিজের কাছে রাখবে, না জানি কাল কোথায় গিয়ে বলবে আজকে তো 6 কোষ পথ, কাল কোথায় গিয়ে বলবে এই গোবিন্দ মুখশুদ্ধি দাও। না না, কাজ নেই, ভাঙি ভেঙে অর্ধেকটা নিজের কাছে রাখি, সেই ভালো। প্রভু তো জানছেন আমি কি দিয়ে কি করছি, তাই অর্ধেকটুকু আঁচলে বেঁধে রাখলেন আর অর্ধেকটুকু নিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলেন, প্রভু এই নাও। আজকে প্রভু সেই অর্ধেকটুকু নিয়ে মুখে নিয়ে চললেন কৃষ্ণ নাম করতে করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন চলেছেন যেতে যেতে অবশেষে বলেন, গোবিন্দ আজকে কোথায় এলাম গো? ও প্রভু বুঝতে পারছো না, এটা তো অগ্রদ্বীপ। ও বাপরে বাপ, এত তাড়াতাড়ি অগ্রদ্বীপে পৌঁছে গেলাম? তো যাও গোবিন্দ, আজ আর যাবো না, এই অগ্রদ্বীপের মাটি দিয়ে আজকে আমি সেবা আনব। সকল ভক্তের সেবার আয়োজন করো। সকল ভক্তের সেবা হলো, অন্তরে গৌর হরি জানতে পেরে এসে দাঁড়ালেন আচমন করে গোবিন্দ ঘোষের কাছে। অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরি করি, হরি 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 বল। অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরি করি, অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরি করি, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। গোবিন্দ ঘোষ তো আল্লাদে একেবারে গদগদ মা। ও প্রভু, জানি তো কালকেও চেয়েছো আজকেও চাইবে, তাই তো আমি তোমায় অর্ধেকটা রেখে দিয়ে তোমায় দাঁড়াও গোবিন্দ, কালকে মুখশুদ্ধিটা চাইবে আমার তো দিতে পারো না, হ্যাঁ খালি বিলম্ব হয়ে গেছে।
আজকে আজকে তোমার সঙ্গে সঙ্গে কোথায় পেলে শুনি? কেন প্রভু? কালকে যেটা ভিক্ষা করেছিলাম অর্ধেকটা তোমায় দিয়েছিলাম, আর অর্ধেকটা আমার কাছে রেখে দিয়েছিলাম, সেটাই তো তোমায় দিলাম। বলো প্রভু, ভালো করে নি? বাহ, কে বলেছে তুমি ভালো করে নি? ও প্রভু, আমি কোনো ভুল করছি? কেন তুমি ভুল করবে? ভুল তো করেছি আমি। তোমাকে আমার সঙ্গী করি। বর্তমান এই মুহূর্তে আমরা অজ্ঞদীপ মাটি ছেড়ে চলে যাব। আমি মানছি সঞ্চয় করেছি, তুমি সঞ্চয় গোবিন্দ, তুমি আমার সঙ্গী হয়েছো বটে, সংসার ছেড়েছো বটে, কিন্তু সঞ্চয়ের বাসনাটা তোমার এখনো অবধি মন থেকে যায়নি। তাই আজ থেকে, এখন থেকে তুমি আমার আর সঙ্গী নও। আমি যদি সঞ্চয় করে থাকি সে তো নিজের জন্য করি, সে তো করেছিলাম তোমার জন্য। তাতে যদি আমার ভুল হয়ে যায়, তুমি আমার যা খুশি তাই বলো, আমি তুমি কিচ্ছু বলবো না প্রভু। তবু প্রভু তুমি আমায় ছেড়ে যেও না। ভগবান, আমি এরপর মনে করি এর মুখ দর্শন করাও আমার পাপ। চলো চলো, জীবন জড়িয়ে দেব না প্রভু, বলে তোমার সাথে মিটবে না, কিন্তু জানি প্রভু বলে সাথে মিটবে না। তুমি আমাকে প্রহার করো, আমাকে মারো, আমি তোমায় কিচ্ছু বলবো না, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু। আমি তোমায় থাকতে পারবো না প্রভু। সেই কথা, সেই কাজ চরণ দুপুর ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চিৎকার করে বললেন, তুমি পতি পাবন গৌর হরি হে, যেও না চলে কৃপা করি, দয়াল হরি রাখো চরণ। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করি দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। ডাউন করে দাও। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে ধরা ধামে, নাম প্রচারিতে এই রাধা ধামে। বানিসি স্মরণ করি, তো চলে যাও প্রভু, চলে যাও। কি ভেবেছো তুমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না? তুমি দেখবে আমি খুব ভালো আছি, কিন্তু আজ
এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বললাম, তুমি আজ আমাকে ছেড়ে গেলেও আজ থেকে এক পক্ষ কালীনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা জানি 15 দিনে এক পক্ষ হয়। গোবিন্দ ঘোষ ধুলাই পড়ে পড়ে কাঁদছেন। অগ্রদ্বীপবাসীরা তার গৃহে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন। মহাপ্রভু চলে গেলেন তীর্থ ভবনে। একদিন, দুদিন, 3 দিন করতে করতে 12 দিন কেটে গেল। আজ 13 দিন। 13 দিনের দিনে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন, যদি গৌর না দর্শন করতে পারলাম, এই প্রাণ রেখে আবার কি লাভ? আমি নিজেকে গঙ্গার জলে বিসর্জন করব। তাই গৌর নাম জপ করতে, কিন্তু আমি তোমার নাম ছাড়িনি, তুমি প্রমাণ দিয়ে যাও। তাই গঙ্গার দিকে ছুটে যেতে আরম্ভ করলেন। ছুটতে ছুটতে গিয়ে গৌর নাম জপ করতে করতে 1 পা 2 পা করতে করতে গঙ্গার জলে নেমেছে। 1 পা 2 পা করতে করতে যেই বক্ষ অব্দি জল এসেছে, অমনি একটি কষ্ট পাথর ওই গঙ্গার জলে ভাসতে 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 গোবিন্দ ঘোষকে স্পর্শ করেছে। ভাবলেন পাশেই তো শ্মশান, নিশ্চয়ই কোনো মোড়া পড়া কাঠ হবে, তাই দূরে সরিয়ে দিলেন। আবার যখন নাসিকা অব্দি নেমেছিল গঙ্গার জলে, আবার কষ্টি পাথরটা ভাসতে 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 এসে যেই না স্পর্শ করেছে, পরামর্শ মনে করে গোবিন্দ ঘোষ ওই আবর্জনার মধ্যে ছুঁড়ে মারলেন। দৈববাণী হলো, গোবিন্দ আত্মহত্যা মহাপাপ, গোবিন্দ বাড়ি ফিরে যা। গোবিন্দ ঘোষের মরা হলো না। ভক্তের কি মরণ আছে? তাই গোবিন্দ ঘোষের মরা হলো না, বাড়ি ফিরে এলেন। আজ 14 দিন প্রাতঃকালে শয্যায় শুয়ে শুয়ে গোবিন্দ ঘোষ শুনতে পাচ্ছে কে যেন কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন। প্রভাত প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ নাম করো কৃষ্ণ আজ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ করো নাম বিনা কোলি জীবে গতি নাহি দরজাটা খুলেছেন। গোবিন্দ বাড়িতে আছো? দরজা খুলেই দেখছেন গৌরহরি। গৌরহরি, তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে গৌরহরি, আর কোনোদিন যাবে না তোমায় ছেড়ে? ভগবান বললেন, না আমি তোমায় ছেড়ে যাব না, কিন্তু আমার আগমন বার্তাটা কি তুমি পাওনি? প্রভু, তোমার আগমন বার্তা কে দেবে আমায়? দাঁড়াও প্রভু, একবার আমি ভুল করেছি, আর আমি ভুল করবো না। ছুটতে ছুটতে গেলেন গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে দেখলেন এটা তো কষ্ট পাথর, এটা তো পড়া কষ্ট নয়, গায়ে কৃষ্ণ নাম লেখা। বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসে বললেন, প্রভু এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ, কিন্তু তুমি তো জানতে চাইলে না এই কষ্টি পাথরটা দিয়ে কি হবে। এই কষ্টি পাথরটা দিয়ে একটা গোপীনাথের বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার গৃহে আমি স্থাপিত করে যাব। একটা ভাস্কর সে দ্বারে রাখ দিলেন। গোবিন্দ বাবা, ও গোবিন্দ বাবা, তোমার গৃহে নাকি ভগবান প্রতিষ্ঠা হবে, পাথরটা আমায় দাও। তোমায় কে বললো? তোমারই তো ছেলে, ওই ছোট্ট ছেলেটি আমাকে জানিয়ে দিয়ে গেল। আমার ছেলে
তো বিয়ে হয়নি, আমার ছেলে হবে থেকে। মহাপ্রভু বললেন শোনো, ও যখন পাথরটা চাইছে ওর হাতে দিয়ে দাও। শোনো হে ভাস্কর, এই পাথর দিয়ে তুমি একটি সুন্দর গোপীনাথের বিগ্রহ তৈরি করো। সুন্দর গোপীনাথের বিগ্রহ তৈরি হলো। গৌর হরি নিজের হাতে সেই বিগ্রহ স্থাপিত করে বললেন, গোবিন্দ আজ থেকে তুমি নিজেকে সঁপে দাও গোপীনাথ চরণে। জাগতিক সব কিছু মুছে দিয়ে তুমি ভিক্ষা করে গোপীনাথের সারাদিনে 4 বার করে সেবা দিয়ে দেখো, কিছু যেন সঞ্চয় করে রেখো না। এবার আমায় অনুমতি দাও। গৌর হরি, তুমি মিথ্যে কথা বললে, হাতটা ধরে টানতে টানতে সেই ঘরের মধ্যে নিয়ে গেলে, যেখানে গোপীনাথ স্থাপিত করেছিলেন সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পায়ে শিকল টাঙিয়ে দিয়ে যেই না ফিরছে কি দেখছে, দেখে ঘরে গোনা বাইরে হরি 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 বল, ঘরে গোনা বাইরে আমাদের আর গোপীনাথে অধেতে জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করি, গোপীনাথকে সেবা দিলে সে সেবা আমি পাইব নিশ্চয়, সেবাই আমি পাইব নিশ্চয়। শোনো গোবিন্দ, আমি চলে যাবার পর তোমার ভালো লাগবে না, তাই আমি তোমায় অনুমতি দিলাম। তুমি শুভ দিনে সুখনে সুপাত্রীর সঙ্গে যেন বিবাহ করো। একা একা ভালো লাগবে না, স্ত্রীকে নিয়ে গোপীনাথের সেবায় নিজেকে সঁপে দাও। আমি চললাম বৃন্দাবন। মহাপ্রভু বৃন্দাবনে চলে গেলেন যাত্রায়। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রভুর কথা লঙ্ঘন করতে পারবেন না। কিছুদিন কাটতে না কাটতেই একটি বিবাহ করলো। স্ত্রীর নাম মাধবী। মাধবীকে নিয়ে এসে বললেন, মাধবী আজ থেকে গোপীনাথের সেবা দায়িত্ব আমি তোমায় দিলাম। কেমন? ভিক্ষা থেকে ফিরে এসে যেদিন যতদিন পর্যন্ত বিয়ে করেনি ততদিন পর্যন্ত গোপীনাথের সেবা ছিল সারাদিনে 4 বার। যেদিন থেকে স্ত্রীকে বাড়িতে আনলো সেই দিন থেকে গোপীনাথের সেবা দিচ্ছে সারাদিনে 3 বার। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত এখনো আমি ধৈর্য ধরে দেখবো, পরীক্ষা করে দেখবো তোমার ধৈর্যটা কতটা। তাই কিছুদিন কাটতে না কাটতে গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হলো। স্ত্রীকে ডেকে বললেন, মাধবী এই পুত্র সন্তানের আমি নাম যে রাখবো, এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ, এ হচ্ছে আমার পুত্র গোপীনাথ। কে জানে সেই শেষের দিনে ভগবানের নামটা বিস্মরণ হলেও হতে পারে কি মায়েরা, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম ভুল হবে না। তাই ওর নাম রাখলাম আমি গোপীনাথ। ছোট্ট গোপীনাথ একটু একটু করে যখন 5 বছর হলো, ভগবান যেদিন থেকে গোপীনাথকে পেলেন সেই দিন থেকে সারাদিনে সেবা দিচ্ছে, দিনে 2 বার। নিতাই গৌর হরি বল। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত সবকিছু পেয়ে তুমি এখন আমাকে হারাতে বসেছো। যেমনি করে দিয়েছিলাম একটি একটি করে সব বাঁধনগুলো আমি কাটিয়ে নেব, তবেই তো আমার নাম ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। এদিকে স্ত্রী মাধবী গোপীনাথের সেবা দিতে গিয়ে উবুড় হয়ে পড়ে আছেন তার পাদ পদ্মে। গোবিন্দ ঘোষ ছুটে এসে বলেন, মাধবী মাধবী কোথায় গেলে গো তুমি? 3 বারের
ভাগ করে নিয়ে দুবারের মতো রসি করে নিয়ে কেমন মাধু ও সম্পর হবে ওঠো ওঠো অনেক দেরি হয়ে গেছে কখন আমি গোপীনাথকে সেবা দেব যেই না ধরেছেন মা মাধবীর অসার দেহখানা দেখছেন অসার দেহখানা চিৎকার করে ওঠেন গোপীনাথ না গোপীনাথ না গোপীনাথ না তুমি আমার স্ত্রীকে কেড়ে নিতে পারো না তুমি আমার স্ত্রীকে কেড়ে নিতে পারো না বলো গোপীনাথ মাধবী তোমার চরণে কি দোষ করেছিল তুমি কেন তাকে কেড়ে নিলে ও মা ইহ জগতে সবই আমার সব কথা যোগের আগে একটা আমার কথা যোগ আছে আমার বাড়ি আমার স্ত্রী আমার ছেলে আমার বউ আমার কন্যা আমার গাড়ি সব কথার আগে আমার কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সকলেই যদি আমার আমি নিজে কার একবার ভাববেন ঠাকুর ঘরে খালি ধূপকাঠি ঘুরিয়ে দিলেন তা নয় ঠাকুর ঘরে 5 মিনিট বসবেন বসে কি করবেন মনে মনে চিন্তা করবেন এই যে ঠাকুরের সামনে ধূপকাঠি ঘুরাচ্ছি তিনি কে আর আমি কি একবার ভাববেন যে তিনি কি করেছেন আর আমি কি করছেন এটা ভাবার জন্য নয়ন দুটি মুদ্রিত করে বসবেন দেখবেন আপনি ঠাকুরকে দেখতে পান বা না পান আপনি জীবনে যা যা পাপ কর্ম করেছে আপনার চোখের সামনে ভেসে উঠবে এইটুকুই আমাদের পাওয়া ঠাকুর ঘরে বসে 5 মিনিট ঠাকুরের জন্য ভাবনা করা আপনি জীবনে যা যা পাপ করেছেন আমার চোখের সামনে ভেসে উঠবে একবার ভাববেন এই জগতে সবই যদি আমার আমি কার তাই অগ্রদীপবাসীরা বলছে তুমি যার জন্য কাঁদছো সে যদি তোমার হবে তোমাকে ছেড়ে চলে গেলেন কেন ভালো গান লিখে গেলেন ভাব কি বললেন এই যে আপন আপন করছো জানে সে তো আপন দিন ফুরালে বুঝতে পারবে সে তো আপন ওরে আপন আপনে করেছো জানে সে তো আপনে দিন ফুরালে বুঝবে আপন যে বড় সময় 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 সীসা ঘড়ির কাঁটা টিক 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 করে ঘুরতে ঘুরতে সময় হয়ে এলো পরবর্তী শিল্পী আসবে আপনাদের মনোরঞ্জন করবে আপনারা ধৈর্য সহকারে বসবেন রাসলীলা আস্বাদন করবেন তাই গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে নিয়ে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে সৎকার করে সে স্নান করে ঘরে এলেন ছোট্ট বাচ্চা শিশু তার মাকে দেখতে পায় না এটা 5 বছরের শিশু মা তার মাকে চেয়েছে একদিন তার মা ক্ষোভের বসে বাবাকে বলে ফেললেন বাবা সবার ছেলেদের তার মায়েরা কেমন করে করলেন করে নেয় আমি তো আমার মাকে দেখতে পাই না কোথায় গেছে আমার মা বলো না বাবা আমার মা কোথায় বলো গোবিন্দ ঘোষ ক্ষোভের বসে বললেন তুই তোর মাকে খুঁজতে এসেছিস আমার কাছে জানতে এসেছিস জানতে চাইবি না ওই মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছে আমার মা ছোট্ট শিশু ভাবলো হয়তো ওই পাথরের দেবতা বলে দিতে পারবে আমার মা তাই বাবা যখন ভিক্ষায় যায় ওই ছোট্ট শিশুটি মন্দিরের মধ্যে ঢুকে গোপীনাথের উদ্দেশ্যে বলে গোপীনাথ ও বলো না গো আমার মা কোথায় আমি আমার মাকে কেন দেখতে পাই না
বলো না গোপীনাথ, আমি কেন মাকে দেখতে পাই? সবার মায়েরা তার ছেলেদের কত করে আদর করে, কিন্তু আমার একটিবার বলে দাও গোপীনাথ, একটিবার বলে দাও, শুধু একবারের জন্য বলো। গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরে এসে দেখছেন তার পুত্র সন্তানকে ডাক দিয়েছে, বাবা গোপী কোথায় গেলি রে বাবা? ও গোপী, ওসব পরে হবে রে। কে বলেছে তোর বাবা? মানে তো কি হয়েছে? আমি তোর মা, আমি তোর বাবা, আমি কি করবো? তোর অভাব রেখেছি রে গোপী। বাবার কোলে যেই না বদনে নিয়েছে, দেখছেন পুত্র গোপীনাথের মুখ থেকে জলকে জলকে রুদি বয়ে পড়ছে। না না গোপীনাথ, তুমি আমার পুত্রকে কেড়ে নিতে পারো না। তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, কিন্তু আমার পুত্রকে কেড়ে নিও না। না না, কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথারি, আমায় ব্যথা দিও না। ওগো প্রভু, দিলে যদি পুত্র মরি, বলো কেড়ে কেন নিতে চাও? সহিতে পারি না প্রভু গো, আমি আর সহিতে পারি না। পুত্রকে কোলে করে দিয়ে ছুটতে ছুটতে ভগবানের কাছে বলতে আরম্ভ করলেন, ভগবান পুত্রকে কেড়ে দিলে। ভগবান, তুমি আমার সব কিছু দিয়ে কেড়ে দিলে, আমি তো তোমার কাছে কিছু চাইনি,
আমি সংসার চাইনি, স্ত্রী চাইনি, পুত্র চাইনি, দিয়ে কেড়ে নিলে কেন টাকা? আমি চোখে জলে ভাসিয়ে দিলাম ও গো দয়া। আমি চোখের জলে ভাসিয়ে দিলাম ও দয়াময়। সব কিছু দিয়ে প্রভু আমায় করিলে যে সবে কিছু দিয়ে প্রভু করিলে একা। চোখের জলে ভাসিয়ে দিলাম ও গো দয়াময়। আমি চোখের জলে ভাসিয়ে দিলাম ও দয়াময়। স্ত্রী দিলে, পুত্র দিলে, তুমি দিলে সুখের ঘর। সব কিছু দিয়ে আমায় করলে যা যাওয়া। ওই স্ত্রী দিলে, পুত্র দিলে, তুমি দিলে সুখের ঘর। সব কিছু দিয়ে তুমি করলে যা যাওয়া। আমি ভুলের বসে ভুল করে পেয়েছি সাজা। আমি চোখের জলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। দয়াময়, দয়াময়, পুত্রকে ওই বালুকা করে সমাধি দিয়ে গঙ্গায় স্নান করে বাড়ি ফিরে গেলেন। ভগবানের প্রতি অভিমান করে সেবা পূজা সব বন্ধ করে দিলেন। বললেন, গোপীনাথ, আজ থেকে তোমার সেবা পূজা আমি বন্ধ করে দিলাম। কি করছো তুমি আমার? আমি তোমার সেবা দেবো। একদিন গোপীনাথকে সেবা দিল না, নিজেও কিছু খেল না। দ্বিতীয় দিন সেবা না দিয়ে নিজেও কিছু খেয়ে বললেন, আজ থেকে আমি আর কিচ্ছু খাবো না। 3 দিনের দিন বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথের রূপ ধারণ করে এসে বলেন, বাবা। কে কে ডাকে আমায় বাবা বলে? আমি কারু বাবা নয়, আমার সবাই ছিল। আমি গোপীনাথ। চুপ করো, তুমি কি করছো? তুমি বাবা বলে ডাকছো কেন? বাবা, ইহ জগতে যদি কোনো পিতা মাতা দুটি সন্তান থাকে, একটি যদি মরে যায় আর ওটাকে কেউ না খাইয়ে রাখে, বাবা আমার যে বড় ক্ষুধা, বাবা আমায় কিছু খেতে দাও না বাবা, আমায় ক্ষুধা ফেটে যাচ্ছে বাবা, আমায় কিছু খেতে দাও বাবা, আমায় কিছু খেতে দাও। তুমি যে বাবা বাবা করছো, তুমি কি জানো এই জগতে কেউ একটি পুত্র সন্তান চায় কেন? সেই শেষের দিনের জন্য। তুমি কি পারবে আমার শেষ ক্রিয়া করতে, শ্রাদ্ধ ক্রিয়া করতে? পারবো বাবা, পারবো। তুমি ধারা নিতে পারবে? পারবো। কাছা নিতে পারবে? পারবো। তুমি হবিষি করবে? করবো বাবা। স্বয়ং ভগবান ভক্তের ডোরে বাধা পড়বে। ওমা, ইহ জগতে কোনো পিতামাতার যদি মারা যায়, সেই সন্তান কতদিন পর্যন্ত শ্রাদ্ধ ক্রিয়া করে? 1 বছর, 2 বছর, 3 বছর, খুব হলে 10 বছর। কিন্তু যে গোপীনাথের বয়স 500 বছরেরও বেশি, সেই গোপীনাথ ভক্তের জন্য তার পিতার পিণ্ড দিয়ে চলেছে আজও অবধি। কিন্তু কোথায়? সেই অগ্রদ্বীপের মাটিতে। যারা গিয়েছেন তারা আমার সঙ্গে হাত তুলে একমত হতে পারবেন। যারা জাননি তাদেরকে বলবো, আপনারা অনুরোধ করব, একবার ওই নবদ্বীপের পরে অগ্রদ্বীপ, সেখানে গিয়ে
দেখবেন ওই অগ্রদ্বীপের মাটিতে কখন জানেন, মধু চৈত্র মাসের মধু কৃষ্ণ একাদশী তিথিতে ভগবান ভক্তের জন্য এখনো অব্দি পিণ্ড দান করে চলেছেন। সেই পিণ্ড দান লীলা দেখতে হাজার ভক্তের সমাগম হয়। সেই অগ্রদ্বীপের মাটিতে বিশাল আকারে মেলা হয়। সেখানে গেলে দেখতে পাবেন ওই ভগবান ভক্তের ডোরে বাঁধা পড়ে পিণ্ড দিয়ে চলেছে। তা আজকে গোবিন্দ ঘোষ বললেন, বাবা গোপী আপনাকে একটু সচরণামৃত পান করাবি? পারবো। গোপীনাথ নিজের সচরণামৃত পান করালেন গোবিন্দ ঘোষ। গোপী আমার শিবরে একজল করতাল হয়েছে, তুই আবার নাম শোনাবো। আমার অন্তিম কাল চলে এসছে, তুই আমায় নাম শোনাবো বাবা, শোনাবো। স্বয়ং ভগবান নাম শোনাচ্ছে কেমন করে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে দেহ থেকে প্রাণ পাখিটা গোবিন্দ ঘোষের বেরিয়ে গেল, চিৎকার করে উঠলেন, আসছি গৌর হরি। গোবিন্দ ঘোষের দেহ থেকে প্রাণ পাখিটা বহির্ভূত হয়ে গেল। গোপীনাথ পুত্র গোপীনাথের রূপ ধারণ করে অগ্রদ্বীপবাসীকে জানিয়ে দিলেন, অগ্রদ্বীপবাসী আমার বাবা মারা গেছে, তোমরা সকলে এসো। সবাই বাবা, কিন্তু ভগবানের সেবা পুজো তো বন্ধ রাখা যায় না। তাই দ্বিতীয় পূজারী যখন এসে দ্বারে উপস্থিত হলেন, দেখলেন দরজা বন্ধ। কিন্তু কিছুতেই দরজা খুলল না, অপেক্ষা করছেন পূজারী। হঠাৎ দৈববাণী হলো, পূজারী দ্বার খুলে গেল। পূজারী কে? আমি গোপীনাথ। পূজারী আমার রাজবেশ খুলে দাও, আমাকে ধারা পড়িয়ে দাও, কাছা পড়িয়ে দাও। কেন ঠাকুর? আমি আমার বাবার শ্রাদ্ধ ক্রিয়া করব। আর শোনো পূজারী, আজ থেকে 1 মাস পর্যন্ত তুমি আমাকে হবিষি করে সেবা দেবে, কেমন? আর 1 মাস পূর্ণ হয়ে গেলে চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী আমাকে নিয়ে যাবে ওই গঙ্গার পানে, আমি আমার বাবার পিণ্ড দান করবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শত শত ভক্ত, কত কত ভক্ত, হাজার হাজার ভক্ত যায় সেই অগ্রদ্বীপের মাটিতে পিণ্ড দান লীলা দেখতে। কেউ যায় তাচ্ছিলতার নয়ন নিয়ে, কেউ যায় উপহাসের নয়ন নিয়ে, কিন্তু তারা তো দেখতে পায় না। কিন্তু যারা ভক্তির নয়ন নিয়ে যায় তারা দেখতে পায় ওই পাথর বিগ্রহ গোপীনাথের চোখে বিগলিত অশ্রুধারা বয়ে পড়ে আর পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়াইলে গোপীনাথ সে যে পিণ্ড হাতি করি দাঁড়াইল সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকানী দাঁড়াইলে ভগবান সে দাঁড়াইলে পিতৃকার্য কনিবনে শুদ্ধ বস্ত্র পরি সে যে ভক্তেরই ভগবান।
দাঁড়াইলেন গোপীনাথ। ও যে পিণ্ড আতে দাঁড়াইল যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে